এই জায়গাটা একদম রোডের ওপরে। এই জায়গাটা বুধবার দিন হাট বসে। যে টেরাকোটা কাজটা দেখতে পাচ্ছেন, এই টেরাকোটার কাজ আমার এক দাদাই করেছে, যে বোলপুরের ভুবনডাঙ্গার বাসিন্দা। জন্য বাইরের টুরিস্টের জন্য এখানে কিন্তু আসা বারণ। দূর থেকে গেটের বাইরে থেকেই আপনাদের কিন্তু দেখতে হবে। আমরা নিরামিষ খাই, সেই জন্য আমি আর বোন দুজনেই ভেজ থালি নিয়ে নিয়েছি। এখানে ভেজের মধ্যে দিয়ে দিয়েছে প্রদর্শনী কক্ষ পাবেন, যেখানে আমার কুটিরের সমস্ত ইতিহাস, কিভাবে উৎপত্তি হয়েছে, সমস্ত ডিটেলসটা এর ভেতরে আছে। তখন দুর্গাপুজো হয়, বিসর্জন দেওয়ার 7 দিন পর আবার এই কাঠামোটাকে তুলে আনা হয়। সোনাঝুরির হাটে তো আপনারা পাবেনই, কিন্তু এই মার্কেটটা সারা বছর পেয়ে যাবেন। ধন্য বলে তারে। গুড মর্নিং বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি নৈহাটি স্টেশনে। আমি সুচেতা, আমাদের চ্যানেল উইকেন্ড এক্সপিডিশনে নতুন একটা জার্নিতে আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজ আমরা ধরবো 13187 শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। শিয়ালদা থেকে বোলপুর পর্যন্ত মোট 4টি স্টেশন এই ট্রেনটি দাঁড়াবে: নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান এবং গুসকরা। নৈহাটি থেকে বোলপুর পর্যন্ত আমরা অতিক্রম করব মোট 128 কিলোমিটার পথ। আজকে আমরা যাচ্ছি বোলপুরে। আজকে আমার সাথী হচ্ছে আমার বোন। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা 10:20-তে নামলাম। 10:18-তে টাইম ছিল, প্রায় 20 মিনিটের কাছাকাছি ট্রেনটা লেট। তো এবার আমরা বাইরে বেরিয়ে টোটো ঠিক করব। আর হোটেল বুক করা হয়নি, তো এখানে এখন দেখবো কোন হোটেলে থাকা যায়। আমরা ঠিক করে নিলাম সোনাঝুরি বাগানবাড়ি হোটেলটি। এই হোটেলের ফুল ইনফরমেশনের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, একটু চেক করে নেবেন। এখন আমরা ফ্রেশ হয়ে নিলাম, এবার দুপুরের লাঞ্চটা করে নেব। এই যে রিসর্টে উঠেছি এখানেই আমরা করব। এরপর আমরা যাব হচ্ছে প্রকৃতি ভবন, সৃজনী শিল্পগ্রাম, আমার কুটির। যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা নিজেরাও দেখব। আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা এমনি নিরামিষ খাই। তো এখানে আমরা যে ভেজ থালি নিয়ে নিয়েছি, ভেজ থালির মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে ক্রিস্পি ঢেঁড়স ভাজা, মিষ্টি, চাটনি, এটা পোস্ত, এটা আলু পটলের তরকারি, ডাল, পাঁপড় ভাজা আর স্যালাড দিয়েছে, আর জলের বোতল দিয়ে দিয়েছে। আমার বোন পুরো একই নিয়েছি। এখানে খাওয়াটাও খুব সুন্দরভাবে দিয়েছে ডেকোরেশন করে, আর এখানে ঘি দিয়ে দিয়েছে, চালটাও বাসমতি রাইস, খুব সুন্দরভাবে দিয়েছে। আর খেয়ে এবার দেখা যাক কিরকম। খাবারের টেস্ট কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এখানকার খাবার যেমন ঘরোয়াভাবে হয় ঠিক সেরকমই, খুবই ভালো খাবার। আজকে মঙ্গলবারের জন্য যে ভেজ আমরা নিয়েছি, তো একদমই ঠিকঠাক, খুবই ভালো। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর লাগলো আমাদের দুজনেরই, বোনেরও খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। আলু পোস্তটা খুবই সুন্দর হয়েছে। আর এই রিসর্টের খাওয়ার জায়গাটায় বোন একটু ঘুরে দেখা, খুব বড় এবং ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, কাঠের চেয়ার দেওয়া আছে, কাঁসার থালায় খেতে দিচ্ছে। ইনাদের আপ্যায়নটা খুব ভালো, আতিথেয়তাও খুব ভালো। আজ আর কালকের জন্য টোটো পুরো বুক করে নিয়েছি।
এখন আমরা যাব হচ্ছে সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম দেখার পর দেখা যাক আর কি কি দেখা যায়। শান্তিনিকেতন আসলে অবশ্যই ঘুরে দেখুন সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্প নাম শুনলেই মনে হচ্ছে সুন্দরভাবে সাজানো গোছানো, আর শান্তিনিকেতন মানেই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক ঘেরা। এই সৃজনী শিল্প গ্রামটি প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। বড়দের জন্য 30 টাকা, বাচ্চা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা। এই সৃজনী শিল্প গ্রামটি তৈরি হয়েছে 26 বিঘা জমি জুড়ে। এই পরিবেশটা এতটাই শান্ত যা আপনাদের মন ছুঁয়ে যাবে। এখানে দেখতে পেয়ে যাবেন 9টি রাজ্য, যথা পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, উড়িষ্যা, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে জাদুঘর হিসেবে তুলে ধরা আছে। এই কুঁড়েঘরগুলির মধ্যে 1000টির বেশি নিদর্শন সংগ্রহ করা রয়েছে। উদ্দেশ্য হলো প্রতিটি কুঁড়েঘরের মধ্যে প্রতিটি রাজ্যের এবং তাদের সংস্কৃতিকে বাস্তবসম্মত আভাস দেওয়া। প্রত্যেকটি কুঁড়েঘরে ঢুকলেই মনে হবে সেই রাজ্যেই আমরা পৌঁছে গেছি। বিভিন্ন সময়ে এই সৃজনী শিল্প গ্রামে আসলে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনই ঘর শূন্যের ওপরে পোস্তা করে, ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। এখন আমরা চলে এসেছি আমার কুটিরে। আমার কুটির শোরুমে পেয়ে যাবেন লেদারের ব্যাগ, বিভিন্ন ধরনের লেদারের জিনিস, এছাড়া বাটি, কাঁথা স্টিচ, ডোকরার জিনিস, যার সমস্ত কিছুই হাতে তৈরি করা হয়ে থাকে। এই আমার কুটিরের প্রতিষ্ঠা কেন হয়েছিল একটু জেনে নিই। আমার কুটিরটি সুসেন মুখার্জি কর্তৃক বীরভূম জেলার মুক্তিযোদ্ধাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দুর্গ হয়ে ওঠে। 1923 সালে ব্যবসায়িক উদ্দেশ্যে বীরভূম গ্রামীণ যাত্রা উন্নয়নের জন্য এই সংগঠনটি গড়ে তোলার ধারণার জন্ম নেয়। এভাবে 1926 সালে কোপাই নদীর তীরে শাল জঙ্গলের মাঝে আমার কুটির প্রতিষ্ঠা হয়। এখানে একটা প্রদর্শনী কক্ষ পাবেন, যেখানে আমার কুটিরের সমস্ত ইতিহাস, কিভাবে উৎপত্তি হয়েছে, সমস্ত ডিটেলসটা এই ভেতরে আছে। আর এই দিক দিয়ে চলে গেলে কোপাই নদীটা পড়বে। আমার কুটিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখানে পেয়ে যাবেন রেস্টুরেন্ট, যেখানে পাবেন বিভিন্ন ধরনের খাবার আইটেম। এই যে এটাই কোপাই নদী। চারিদিকটা শান্ত পরিবেশ, বিভিন্ন গাছপালায় ভর্তি, আর বিভিন্ন ধরনের পাখি ডাকছে। শুনতে পাচ্ছেন কিনা জানি না আপনারা, কিন্তু আমি শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পাখি ডাকছে। এবার আমরা চলে গেছিলাম প্রকৃতি ভবনে। আমি প্রায় বন্ধ হওয়ার মুখে গেছিলাম, আপনাদের বলবো হাতে সময় নিয়ে আসতে। ভবনটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা। ছবি তুলতে চাইলে এক্সট্রা 20 টাকা দিতে হবে। আর 6 বছর নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগে না। এই প্রকৃতি ভবনটি একটি মিউজিয়াম। দেখতে পাবেন গাছের এবং গাছের শাখা পোশাকা দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি কিছু অসাধারণ কারুকার্য। অনুভব করতে পারবেন প্রকৃতির মহিমাকে।
আমরা সারাদিন ঘুরে এখন বাজে হচ্ছে 6:15, চলে আসলাম বিশ্বভারতীর ফার্স্ট গেটের সামনের মার্কেটে। এটা সারা বছরেই মার্কেটটা থাকে। সোনাঝুরির হাটে তো আপনারা পাবেনই, কিন্তু এই মার্কেটটা সারা বছর পেয়ে যাবেন। আর ফার্স্ট গেটের সামনে রয়েছে প্রচুর খাবারের দোকান। এই জায়গাটা স্টুডেন্টদের জন্য একটি জনপ্রিয় জায়গা। আমি একটু আপনাদের এই মার্কেটটা আর খাওয়ার এই জায়গাটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানকার মোমো খুব বিখ্যাত, মানে খুবই টেস্টি খেতে হয়। সবাই মিলে আমরা মোমো নিয়ে নিয়েছি। আমরা আজকে যেহেতু নিয়েছি ভেজ মোমো, আর এই দিদি নিয়েছে হচ্ছে চিকেন মোমো। গুড মর্নিং ফ্রম বোলপুর। চারিদিকটা দেখুন কি সুন্দর হয়ে আছে। এখন বাজে 10:30, ব্যাগ রেডি, আমরাও রেডি, বোনও অলমোস্ট রেডি, জাস্ট টাচ আপ দিচ্ছে। এই হোটেলের নিয়ম হচ্ছে 11টার সময় চেক আউট। তো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা প্রথমে যাব সুরুলের রাজবাড়ি। আমরা সুরুলের রাজবাড়িতে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। টিকিট আমরা কেটে নিলাম, 10 টাকা নিল। যখন বন্ধ থাকে এরকম করে লেখা থাকে যে এই ডেটে, মানে কি এই দিন বন্ধ থাকবে। তো আগামী সোমবার ও বুধবার বন্ধ থাকবে, সেটা লিখে দিয়েছে এখানে। এটাই সুরল জমিদার বাড়ি। আমি আপনাদের রাজবাড়ি বলেছিলাম, কিন্তু এটা রাজবাড়ি নয়, এটা হচ্ছে জমিদার বাড়ি। এখানে এই জমিদার বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। এটা হচ্ছে দালান, এখানে প্রচুর মানুষ বসে দুর্গাপুজো দেখেন। আর এই জমিদার বাড়িতে কিন্তু অনেক শুটিং হয়েছে, যেমন রানী রাসমণি শুটিং কিন্তু এই জমিদার বাড়ি থেকেই হয়েছে। সুন্দর দেখুন, কলকা করা আছে, আলপনা দেওয়া আছে, কি সুন্দর। এখানে এখনো কাঠামো রয়েছে, দুর্গা প্রতিমার কাঠামোটা রয়েছে। এই কাঠামোর যখন দুর্গাপুজো হয়, বিসর্জন দেওয়ার 7 দিন পর আবার এই কাঠামোটাকে তুলে আনা হয়, এনে রেখে দেওয়া হয়। প্রত্যেক বছর এই কাঠামোর ওপর আবার খড় মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়। কতটা দেখতে পাচ্ছেন জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। বোন আর দিদি ওখানে নাচ প্র্যাকটিস করছে, ওরা নাচ করবে। সুরুলের জমিদার বাড়ির পাশেই রয়েছে মন্দির। এই শিব মন্দিরের যে টেরাকোটা কাজটা দেখতে পাচ্ছেন, এই টেরাকোটার কাজ আমার এক দাদাই করেছে, যে বোলপুরের ভুবনডাঙ্গার বাসিন্দা। সেই দাদার কাছ থেকে এই শিব মন্দিরের কিছু ঘটনা আমরা শুনে নেব। আর আমাদের ভাগ্য ভালো যে দাদাকে আমরা আজকে পেয়ে গেছি। এটা হচ্ছে জমিদার বাড়ি। এটা সুরুলের যে বড় বাড়ি বলে, ছোট বাড়ি বলে,
এটা বড় বাড়ি, এটা হচ্ছে ছোট বাড়ি, এটা ছোট বাড়ির অংশ। এইটা এই নারায়ণ মন্দির হচ্ছে, এটা হচ্ছে নারায়ণ মন্দির। এই যে এই নারায়ণ মন্দিরটা, এইটা ছিল 350 বছর আগেকার পুরানো এইটা। কিন্তু এই যে টেরাকোটার কাজগুলো ছিল, এগুলো সেই তখনকার সময় করা হয়েছিল। এইগুলো প্রায় এই যে এখন যেটুকু দেখছেন এই অংশটা, যেটা এই যে একটা ফ্যাকাশে লাল দেখা যাচ্ছে, ওই যে গাঢ় লাল যেটা, সেইটা হচ্ছে আগেকার তৈরি, 350 বছর আগেকার। আর বাকি এইগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, পুরো মানে ভগ্নদশায় চলে গেছিলো। তো সেখান থেকে আবার ওনারা খোঁজ করে আমাকে দেন, আমি আবার এটা আমি ওই যা ছিল অ্যাজ ইট ইজ সেরকমইভাবে বানিয়ে দিয়েছি। কারণ এখানে যে ডিজাইনগুলো দেখবেন, যে আগেরটা পুরোনোটা আর নতুনটা, এটা শুধু কালারে দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা নতুন, এটা পুরনো, কিন্তু ডিজাইনের সঙ্গে কোনো পার্থক্য করা যাবে না, মানে সেইভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো এই এখানে এসে। এটা আমি জানতাম না, নিজস্ব একদম নিজেরই দাদা, আমি জানতাম না দাদা এই কাজটা করেছে। আমরা যখন একসাথে ঘুরতে আসলাম, দাদা এসে বললো এই কাজটা কিন্তু আমাদেরই। বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসতে পারবেন না, যেহেতু আমার দাদা এখানে কাজটা করেছে, আমাদের দেখতে দিল, কিন্তু বাইরের টুরিস্টের জন্য এখানে কিন্তু আসা বারণ। দূর থেকে গেটের বাইরে থেকেই আপনাদের কিন্তু দেখতে হবে। আপনাদের এটা শেয়ার করলাম। খুব সুন্দর টেরাকোটার কাজ, কিছু কিছু কাজ ছিল, কিছু এটা অনেক বছরের কাজ, কিছু কাজ ছিল, আর নতুন যে কাজগুলো সব আমার দাদাই করেছে। তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এইটা হচ্ছে ছোট জমিদার বাড়ির দুর্গাপুজো এখানে হয়। আর এইটাই এই শিব মন্দিরটা দেখলাম, এই টেরাকোটা কাজে তার পাশেই রয়েছে এই ছোট জমিদার বাড়ির দুর্গাপুজোর মণ্ডপটি, এখানেই দুর্গাপুজো হয়। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি, বুধবার। বুধবার দিন সোনাঝুরিতে হাট বসে না, বসে সোনাঝুরি রোডটা, যে হাটটা যেখানে বসে সেখান থেকে এগিয়ে আসলে, অনেকটা এগিয়ে আসলে পড়বে হচ্ছে লালমাটি কর্মতীর্থ হাট। এই জায়গাটা একদম রোডের ওপরে, এই জায়গাটা বুধবার দিন হাট বসে। বুধবার আমরা এখন এখানেই এই হাটেই আর কি সমস্ত কিছু দেখবো। সোনাঝুরি হাটে যেরকম আমরা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পাই, অফ ডে হওয়ার জন্য এই হাটটিতে সেরকম কালেকশন পেলাম না। দুদিন ধরে যে টোটোদার সাথে আমরা ঘুরলাম, আমার বোনের অনেক দিনের চেনা দাদাটা। আর মানে আমি যখন থেকে এখানে পড়াশোনা করতাম সেই সময় থেকে আমি আসলে রানাদাকে ছাড়া আর মানে কারোর কথা ভাবতেই পারি না, চোখ বন্ধ করে রানাদাকে ভরসা করা যায়। মানে খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে, আমাদের তো খুব ভালোভাবে গাইড করে ঘুরিয়ে দিয়েছে। আপনারা যদি আসেন, দাদাকে ফোন করে বুক করে নিতে পারেন, খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে। এবারের বোলপুর ভ্রমণে আপনাদের দেখানোর চেষ্টা করলাম 1 রাত 2 দিন থাকলে কি কি জায়গা আপনারা বোলপুর আসলে দেখতে পারবেন। এবং আমরা কিন্তু অফ সিজনেই এসেছি। যদি এবারের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে।